আবেগের অন্য একটি নাম কিশলয়। দেশ বিদেশের মন ভালো করা নানান গল্পের ঝুড়ি নিয়ে আমরা হাজির হই প্রতি সপ্তাহে। থাকছে ভয়, ভালোবাসা, শ্রদ্ধা, থাকছে রোমাঞ্চ, রহস্য আরো অন্যান্য সম্ভার। সাথে থাকছে আমাদের অদম্য চেষ্টা ও ভালোবাসা। নানান মন ভরা গল্প শুনতে জুড়ে থাকুন আমাদের সাথে। আচ্ছা, কখনো কি শুনেছেন কোনো মানুষের আত্মা তার শরীর থেকে বেরিয়ে স্বর্গলোকে যাত্রা করেছেন, বা যমদূত বা যমরাজের সঙ্গে কথা বলেছেন? শোনেননি? তবে এই কাহিনীটি শুনুন। এই অদ্ভুত কাহিনীতে বর্ণিত আছে এমনই কিছু অবিশ্বাস্য রহস্য। আজ আমরা পরিবেশন করব শ্রী তৈলক্যনাথ মুখোপাধ্যায় রচিত ডমরু চরিতের থেকে প্রথম গল্প, ডমরুধরের বিপদ। তবে শুরু করছি। ডমরুধর বলিলেন, এই যে দুর্গত শব্দটি, এটি তোমরা সামান্য জ্ঞান করিও না। কিন্তু এখানকার বাবুদের সে বোধ নাই। বাবুরা এখন হাওয়াকর হইয়াছেন। দেশে হাওয়া নাই, বিদেশে গমন করিয়া বাবুরা হাওয়া সেবন করেন। আর বাপ পিতে মহের পূজার দালান ছুঁচো চামচিকাতে অপরিষ্কার করে। লম্বোধর বলিলেন, সত্য কথা। সেকালে পুজোর সময় লোকে বিদেশ হইতে বাড়ি ফিরে আসিয়াত, বন্ধু বান্ধবের সহিত মিলিত হইত, যাহার যেমন ক্ষমতা মায়ের পুজো করিত। গরিব দুঃখীরা অন্তত 100 ক্ষয় মুড়ি, 2টি নারকেল নাড়ু পাইত। শঙ্কর ঘোষ বলিলেন, শুনিয়াছি যে কলকাতায় পূজা করার নতুন ব্যবসা হইয়াছে। একটি প্রতিমা খাড়া করিয়া বন্ধু বান্ধব দিগকে লোক নিমন্ত্রণ করে, পরে তাহাদেরই কান মূলিয়া প্রণামী আদায় করে। পূজা করিয়া অনেকে 2 পয়সা উপার্জন করে। ডমরুধর বলিলেন, তাহাতে আর দোষ কি? পূজার সময় আমি আমার প্রজাগণকে নিমন্ত্রণ করি। ভক্তিভাবে মায়ের পাদপদ্মে তাহারা যদি কিছু প্রণামী প্রদান করে, তাহাতে আর আপত্তি কি? যাহা বিলক্ষণ টেকিয়া এই দুর্গোৎসব আরম্ভ করিয়াছি। আমি এখন বুঝিয়াছি যে ভগবতীর আরাধনা করিলে ধন সম্পদ হয়। পুরোহিত বলিলেন, জনপদেষু ধনানি তেষাং তেষাং যশাংসি নচ সিদৌতি ধর্মবর্গ। হে দেবী, তুমি যাহার প্রতি কৃপা করো জনপদে সে পূজিত হয়, তাহার ধন ও যশ হয়, তাহার ধর্ম অক্ষুণ্ণ থাকে। কলিকাতার দক্ষিণে একখানি গ্রামে ডমরুধরের বাস। প্রথম বয়সে তিনি নিতান্ত দরিদ্র ছিলেন। অনেক কৌশল করে সাধ্যমতে একটি পয়সাও খরচ না করে তিনি প্রভূত ধনশালী হয়েছেন। অন্যান্য সম্পত্তির মধ্যে সুন্দরবনের আবাদে তাহার এখন বিলক্ষণ লাভ হয়েছে। ডমরুধর এখন পাকা ইমারতে বাস করেন। পূজার পঞ্চমীর দিন সন্ধ্যার পর দালানে যে স্থানে প্রতিমা হইয়াছে, সেই স্থানে গল্পগাছা প্রসঙ্গে এরূপ কথাবার্তা হইতেছিল। ডমরুধর পুনরায় বললেন, হ্যাঁ, মা আমাকে ঘোরতর বিপদ হইতে রক্ষা করিয়াছিলেন। সেই বিপদে পড়িয়া একান্ত মনে মাকে ডাকিয়া আমি বলিয়াছিলাম, মা, তুমি আমাকে সংকট হইতে পরিত্রাণ করো। তাহা করিলে প্রতি বৎসর আমি তোমার পূজা করিব। লম্বোদর বলিলেন, তুমি তো কেবল 3 বছরের ভেতর, তোমাকে তো কোনো বিপদে পড়িতে দেখি নাই। বরং 3 বছর পূর্বে এই বৃদ্ধা বয়সেও তুমি নতুন পত্নী লাভ করিয়াছ। 3 বৎসর পূর্বে আমি এক ঘোরতর বিপদে পড়িয়াছিলাম। তৃতীয় পক্ষ বিপদের সময় আমি সংকটাপন্ন হইয়াছিলাম। গ্রামের লোক, প্রতিবেশী, বন্ধু বান্ধব কেহই সে কথা জানে না। মুখ ফুটিয়া আজ পর্যন্ত কাহারও নিকট সে কথা আমি প্রকাশ করি নাই। মা জগদম্বা আমাকে সে বিপদ থেকে রক্ষা করেছেন। কলেরা, ম্যালেরিয়া, বসন্ত প্রভৃতি রোগ মায়ের ভক্তির অভাবে দেখা দিয়েছে। এখন আবার ফুল রোগও দেখা দিয়েছে।
ঘুমন্ত রোগ আসিয়াছে। জগদম্বার প্রতি ভক্তি থাকিলে লোকের সব বিপদ হয় না। পুরোহিত অপরিস্ফুট স্বরে বললেন, দুর্গে স্মৃতা হরষি ভীতিমশেষ যন্ত স্বস্থৈ স্মৃতা মতিমতীব শুভাং দদাসি দারিদ্র দুঃখ ভয়হরিণী কাহ তদান্না সর্বপরাকর করুণায় সদার্দ্র চিন্তা। হে দুর্গে, বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করিলে জীবগণের ভয় তুমি দূর করো। সুস্থ অবস্থায় তোমাকে স্মরণ করিলে তুমি তাহাদের মঙ্গল করো। হে দারিদ্র দুঃখ হরিণী, সর্বপ্রকার উপকার করিবার নিমিত্ত তুমি ভিন্ন দারাদ্র চিন্তা আর কে আছে? লম্বোদর বলিলেন, কিন্তু বিপদটা কি? কি বিপদে তুমি পড়িয়াছিলে? আমার তৃতীয় বিবাহের সময় এ বিপদ ঘটিয়াছিল। আমার বয়স তখন 65 বছর। এত বয়সে লোক বিবাহ করে না। তবে আমার ছেলে বেটা মানুষ হইল না। আমি তাহাকে ত্যায্য পুত্র করিলাম। কোথায় সে চলিয়া গেল সে একটি স্বতন্ত্র গল্প। শঙ্কর ঘোষ বলিলেন। সে গল্প আরো একদিন হইবে। ডম্রধর বললেন, তাহার পর বিবাহ না করিলে গৃহ শূন্য হইয়া থাকে, কিন্তু বিবাহ করিলেও কি হয় তা জানো তো লম্বোদর? লম্বোদর উত্তর করলেন, খ্যাচ খ্যাচ, দিন রাত্রির খ্যাচ খ্যাচ। হ্যাঁ, তুমি ভুক্তভোগী। ঘটনা চক্রে আমার এই বিবাহের কথা স্থির হইয়াছিল। আমডাঙ্গার মাঠে আমার যে বৃহৎ বাগান আছে, সে বছর বৈশাখ মাসে সেই বাগানে গিয়া আমি বেড়াইতেছিলাম। 2-4 দিন পূর্বে আমার পুরাতন উড়ে মালি দেশে গিয়াছিল। ভাইপোকে তাহার স্থানে রাখিয়া গিয়াছিল। সে আমাকে কখনো দেখে নাই, আমি তাহাকে কখনো দেখি নাই। ঘোষের জামাতা সেই চোরার সহিত চর করিয়া চোর বলিয়া আমাকে বাঁধিয়া ফেলিল। তাহার পর মারিতে মারিতে কুতুবপুরের মহকুমাতে আমাকে লইয়া গেল। কিন্তু সে আবার একটি স্বতন্ত্র গল্প। শঙ্কর ঘোষ জিজ্ঞাসা করলেন, এই বিপদ? রাম রাম, এ সামান্য কথা। ইয়া অপেক্ষা গুরুতর সংকটে আমি পড়িয়াছিলাম। সেই সংকট হইতে মা দুর্গা আমাকে রক্ষা করিয়াছিলেন। কুতুবপুরে ঘটকির সহিত আমার সাক্ষাৎ হইল। পুনরায় বিবাহ করিতে সে আমাকে প্রবলত্তি দিল। আমি বাড়ি ফিরিয়া আসিলাম। বিবাহের কথাবার্তা চলিতে লাগিল। টাকায় কি না হয়। বাসপুরে এক বয়স্কা কন্যার সহিত বিবাহ স্থির হইল। তিনি আমার বর্তমান গৃহিণী। লম্বোদর বলিলেন, সে কথা আমরা জানি, আমরা বরযাত্র গিয়াছিলাম। কন্যার মাতা পিতা অর্থহীন বটে, কিন্তু আমার নিকট হইতে নগদ টাকা চাহিলেন না। তবে ঘটকি বলিল যে বিবাহের সমুদায় খরচা আমাকে দিতে হইবে এবং কন্যার শরীরে যেখানে যা ধরে সেইরূপ অলংকার দিতে হইবে। তোমরা জানো যে আমি কখনো একটি বাজে পয়সা খরচ করি না। লোক পাচ্ছে অলস হইয়া পড়ে, সেই ভয়ে ভিখারিকে কখনো মুষ্টি ভিক্ষা প্রদান করি না। শেখরার পেট ভরাইতে প্রথম আমি সম্মত হইলাম না। আমি বলিলাম যে গহনার পরিবর্তে কন্যার আসলে নোট দিয়া দিব। কিন্তু কন্যার মাতা পিতা সে প্রস্তাবে সম্মত হইলেন না। অবশেষে আমি ভাবিয়া দেখিলাম যে আমার বয়স 65 বছর। তারপর আমাকে দেখিয়া কেউ বলে না যে ইনি সাক্ষাৎ কন্দর্প পুরুষ। নিজের কথা নিজে বলিতে ক্ষতি নাই।
এই দেখো, আমার দেহের বর্ণটি ঠিক যেন দময়ন্তীর পোড়া শৌল গাছ। দাঁত একটিও নাই, মাথার মাঝখানে টাক, তাহার চারিদিকে চুল, তাহাতে এক গাছিও কাঁচা চুল নাই। মুখে টোটে দুই পাশে সাদা সাদা সব কি হইয়াছে। এই সব কথা ভাবিয়া গহনা দিতে আমি সম্মত হইলাম। যতদূর সাধ্য সাদা মাটা পেটা সোনার গহনা গড়াইলাম, কিন্তু তাহাতেও আমার অনেক টাকা খরচ হইল। ফর্দ অনেক, এক বাক্স গহনা হইল। শঙ্কর ঘোষ বলিলেন, তা বটে, কিন্তু বিপদটা কি? ব্যস্ত হইও না, শুনো। গ্রামের প্রান্ত ভাগে বিন্দি গলিনীর যে ভিটা আছে, সে জমি আমার। কিছুদিন পূর্বে বিন্দি মরিয়া গিয়াছিল। তাহার চালা ঘরখানি তখনও ছিল। দুইজন চেলা সঙ্গে কোথা হইতে এক সাধু আসিয়া সেই চালা ঘরে আশ্রয় লইল। সে সাধুকে তোমরা সকলেই দেখিয়াছ, তাহাকে সকলেই জানো। সাধুর দুইটি চোখ অন্ধ। ছেলেরা বলিল যে তার বয়স 553 বছর। চালাঘরের সম্মুখে যে আম গাছ আছে, ছেলেরা তার ডালে সাধুর 2 পা বাঁধিয়া দিত। প্রতিদিন প্রাতঃকালে 1 ঘণ্টা কাল নিচের দিকে মুখ করিয়া সাধু ঝুলিয়া থাকিত। চারিদিকে হই হই পড়িয়া গেল। যাহারা BM পাস করিয়াছে, সেই চোরারা আসিয়া সাধুর কেউ পা টিপিতে লাগিল, কেউ বাতাস করিতে লাগিল, সকলেই পাদদাগ খাইতে লাগিল। একখানি হুজুকে ইংরেজি কাগজের লোক আসিয়া সাধুকে দর্শন করিল ও তাদের কাগজে সাধুর মহিমা গান করিয়া দীর্ঘ দীর্ঘ প্রবন্ধ লিখতে লাগিল। কলকাতা দেশের লোকের ভক্তি একেবারে উতলিয়া পড়িল। সাধুর মাথার নিচে সেলারা একটি দামা রাখিল। সেই দামায় পয়সা বৃষ্টি হইতে লাগিল। লম্বোদর বললেন, তুমিও সেই হুজুগে 2 পয়সা লাভ করিয়েছিলে। সে জমি আমার, সে চালা আমার, সে আম গাছও আমার, কেন আমি লাভ করিব না? আমি সাধুকে গিয়া বলিলাম, ঠাকুর, সন্ন্যাসী মহন্তের প্রতি আমার যে ভক্তি নাই তাহা নহে, তবে কি জানো আমি বিষয় লোক। তুমি আমার জমিতে আস্তানা গাড়িয়াছ, 2 পয়সা বিলক্ষণ তোমার আমদানি হইতেছে, ভূস্বামীকে ট্যাক্স দিতে হইব। সাধু উত্তর করিলেন, আমরা উদাসীন, আমি নিজে বায়ু ভক্ষণ করি, চেলারা এখনো যৎকিঞ্চৎ আহার করে। দিন দুঃখীকে আমরা কিছু দান করি, কোন পরিব্রাজক আসিলে তাহার সেবার কিঞ্চিত অর্থ ব্যয় করি। সেজন্য পুণ্যাত্মা ভক্তগণ যাহা প্রদান করে, আমার শিষ্যদয় এ স্থানে খরচের জন্য তাহার অর্ধেক রাখিয়া অবশিষ্ট ধন প্রতিদিন সন্ধ্যার সময় তোমাকে দিয়া আসিবে। বলা বাহুল্য যে আহ্লাদ সহকারে আমি এ প্রস্তাবে সম্মত হইলাম। কোনদিন 4 টাকা, কোনদিন 5 টাকা আমার লাভ হইতে লাগিল। সন্ন্যাসীর প্রতি আমার প্রগাঢ় ভক্তি হইল। যাতে তাহার পশার প্রতিপত্তি আরো বৃদ্ধি হয়, দেশের যত উজবুক যাতে তাহার গোড়া হয়, সেই জন্য আমি চেষ্টা করতে লাগিলাম। মনে মনে সংকল্প করিলাম যে দুগ্ধবতী গাভীর ন্যায় সন্ন্যাসীকে আমি পুষিয়া রাখিব। কিন্তু একটা হুজুক লইয়া বাঙালি অধিক দিন থাকিতে পারে না। হুজুক একটু পুরাতন হইলেই বাঙালি পুনরায় নতুন হুজুকের সৃষ্টি করে, অথবা এই বঙ্গভূমির মাটির গুণে আপনা হইতেই নূতন হুজুকের উৎপত্তি হয়। এই সময় স্থান হইতে 4 ক্রোশ দূরে 5 গেছের রসিক মণ্ডলের 7ম বর্ষীয়া কন্যার স্কন্ধে মা কালী ঠাকুর অধিষ্ঠান হইলেন।
রসিম মণ্ডল জাতিতে পোদ মা কাল ঠাকুরের ভরে সেই কন্যা লোককে ঔষধ দিতে লাগিল। দেবদত্ত ঔষধের গুণে অন্ধের চক্ষু, বধিরের কর্ণ, পঙ্গুর পা হইতে লাগিল। বোবার কথা ফুটিতে লাগিল। কতগুলি সুস্থ লোককে কানা কোড়া হাবা কালা জোরে অম্বুলে সাজাইতে হয়, তা না করিলে কাজে পসার হয় না। তুলসীর মালা গলায় দিয়া সেই ইংরাজি কাগজের লেখক সেই স্থানে গিয়া উপস্থিত হইল। ভক্তিতে গদগদ হইয়া কত কি তাহাদের কাগজে লিখিয়া পশিল। BA পাস করা ছোড়ারাও আবার সন্ন্যাসীকে সারিয়া সেই পোত চুরির পাদক জল খাইতে গেল। কাতারে কাতারে সেই গ্রামে লোক ভাঙিয়া পড়িল। রসিক মণ্ডলের ঘরে টাকা পয়সা ধরে না। আমার সন্ন্যাসীর আস্তানা বো হইয়া গেল। রসিক মণ্ডলের মতো আমার কেন বুদ্ধি যোগায় নাই? আমি কেন সেইরূপ ফন্দি করি নাই? আমি কেন একটা ছোট চুরিকে বাহির করি নাই? সেই আফসোসে আমার বুক ফাটিয়া যাইতে লাগিল। এইরূপ দুঃখে আসি এমন সময় একজন চেলা সন্ন্যাসীর হাত ধরিয়া আমার বাড়িতে আনিয়া উপস্থিত করিল। সন্ন্যাসী বলিল যে, আপনার সঙ্গে আমার কথা আছে। আমি সন্ন্যাসীও তাহার চেলা এক ঘরে যাইলাম। সন্ন্যাসী বলিল যে, ট্যাক্স বন্ধ হইয়া গিয়াছে, সেজন্য নিশ্চয়ই তোমার মনে সন্দেহ হইয়াছে, কিন্তু দুঃখ করিও না, অন্য উপায়ে তোমাকে আমি বিপুল ধনের অধিকারী করিব। 1টি টাকা দাও দেখি। সন্ন্যাসীর হাতে আমি 1টি টাকা দিলাম। সেই টাকা থেকে তৎক্ষণাৎ দ্বিগুণ করিয়া 2টি টাকা আমার হাতে দিল। তারপর সন্ন্যাসীর আদেশে ভিতর হইতে একটি মোহর আনিয়া দিলাম। তাহাও ডবল করিয়া 2টি মোহর সন্ন্যাসী আমার হাতে দিল। শেষে একখানি 10 টাকার নোট ডবল করিয়া আমার হাতে দিল। তাহার পর সন্ন্যাসী আমাকে বলিল, এ কাজ অধিক পরিমাণে করিতে গেলে পূজা পাঠের আবশ্যক। তোমার ঘরে যত টাকা, মোহর, নোট, সোনা, রূপা আছে, পূজা পাঠ করিয়া সমুদয় আমি ডবল করিয়া দিব। আমি উত্তর করিলাম, সন্ন্যাসী ঠাকুর, আমি নিতান্ত বোকা নই। এরূপ বুজরুকির কথা আমি অনেক শুনিয়াছি। গৃহস্থের বাড়ি গিয়া 2-1টি টাকা অথবা নোট ডবল করিয়া তোমরা গৃহস্বামীর বিশ্বাস উৎপাদন করো। তোমাদের কুহকে পড়িয়া গৃহস্বামী ঘরের সমুদায় টাকা করি গহনাপত্র আনিয়া দেয়। হাড়ি অথবা বাক্সের ভিতর সেগুলি বন্ধ করিয়া তোমরা পূজা করো। পূজা সমাপ্ত করিয়া 7 দিন কি 8 দিন পরে গৃহস্বামীকে খুলিয়া দেখিতে বলো। সেই অবসরে তোমরা সম্পদ দাও। 7-8 দিন পরে গৃহস্বামী খুলিয়া দেখে যে হাড়ি টন্ডন। বাজিকর চালাকি আমার সাথে খাটিবে না। সন্ন্যাসী বলল, পূজা পাঠ করিয়া আমি চলিয়া যাইব না। তোমার ঘরে তুমি আমাকে বন্ধ করিয়া রাখিও। আর দেখো, আমি অন্ধ, কাহারও সহায়তা ভিন্ন 2 পা চলিতে পারি না। পলাইব কি করিয়া? পুজোর দিন কোন শিষ্যকে আমি এ স্থানে আসিতে দিব না। 7 দিন পরে তোমাকে টাকা করি খুলিয়া দেখিতে বলিব না। পূজা সমাপ্ত হইলেই তৎক্ষণাৎ তুমি খুলিয়া দেখিবে সমুদয় সম্পত্তি দ্বিগুণ হইয়া গিয়াছে। সন্ন্যাসীর এরূপ প্রস্তাবে আমি সম্মত হইলাম। সন্ন্যাসী শুভ দিন ও শুভ লগ্ন স্থির করিল। পূজা ও হোমের উপকরণের ফর্দ দিল। সে সমুদায় আমি সংগ্রহ করলাম। বাড়ির দোতলায় নিবৃত একটি ঘরে পূজার আয়োজন করলাম।
ঘরের টাকা মোহর নোট যত ছিল ও বিবাহের নিমিত্ত যে গহনা গড়াইয়াছিলাম সে সমুদায় বৃহৎ একটি বাক্সের মধ্যে বন্ধ করিয়া পূজার স্থানে লইয়া যাইলাম। নির্ধারিত দিন সন্ধ্যার সময় কেবল সন্ন্যাসী ও আমি সেই ঘরে গিয়া উপবেশন করিলাম। সন্ন্যাসী পাশে কোন রূপে পলায়ন করে, সেই জন্য ঘরের দ্বারে চাকরকে কুলুপ দিয়া বন্ধ করিতে বলিলাম এবং একটু দূরে তাকে সতর্কভাবে পাহারা দিতে আদেশ করিলাম। সন্ন্যাসী ঘর স্থাপন করল, দধি পিটালি ও সিঁদুর দিয়া ঘটে কি সব অঙ্কন করলো, তারপর ফট বসত সিং ওইং এইরূপ কত কি মন্ত্র উচ্চারণ করিল। অবশেষে হোম করিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পরে স্বাহা স্বাহা বলিয়া আগুনে ঘৃত দিয়া সন্ন্যাসী আপনার থলি হাতড়াইয়া একটি টিনের কৌটো বাহির করিল। সেই কৌটাতে এক প্রকার সবুজ রঙের গুড় ছিল। হরিদ বর্ণে সেই শূন্য সন্ন্যাসী আগুনে ফেলিয়া দিল। ঘর সবুজ বর্ণের ধূমে পরিপূর্ণ হইল। আমার নিদ্রার আবেশ হইল। আমি ভাবিলাম যে এইবার সন্ন্যাসী বেটা একটা কাণ্ড করিবে, আমাকে অজ্ঞান করিয়া আমার টাকা করি লইয়া কোন রূপে পলায়ন করিবে। উঠিয়া দ্বারে ধাক্কা মারিয়া আমার চাকরকে ডাকিব এইরূপ মনে করিলাম, কিন্তু আমি উঠিতে পারলাম না। আমার হাত পা অবশ অসাড় হইয়া গিয়াছিল, কিন্তু আমার জ্ঞান ছিল। হঠাৎ আমার মাথা হইতে আমি বাহির হইয়া পড়িলাম। আমার শরীরটা তৎক্ষণাৎ মাটির উপর শুইয়া পড়িল। শরীর হইতে আমি বাহির হইয়াছি তার দিকে তখন চাহিয়া দেখিলাম যে সে আমি অতি ক্ষুদ্র, ঠিক বুড়ো আঙুলের মতো, আর সে শরীর বায়ু দিয়া গঠিত। সেই ক্ষুদ্র শরীরে আমি উপর দিকে উঠিতে লাগিলাম। যোগ্যবালিঙ্গ শরীরের কথা পূর্বে শুনিয়াছিলাম। মনে করিলাম যে ঔষধের ধূমে সন্ন্যাসী আমাকে হত্যা করিয়াছে। মৃত্যুর পর লোকের যে লিঙ্গ শরীর থাকে তাহাই এখন জমের বাড়ি যাইতেছে। সাত পুরিয়া আমি উপরে উঠিয়া পড়িলাম। শো করিয়া আকাশ বাতে চলিলাম। দূর দূর দূর, কত দূর উপরে উঠিয়া পড়িলাম তাহা বলিতে পারি না। মেঘ পার হইয়া যাইলাম, চন্দ্রলোক পার হইয়া যাইলাম, সূর্যালোকে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানে আশ্চর্য ঘটনা দর্শন করিলাম। দেখিলাম যে আকাশ বুড়ি এক কদম গাছ তলায় বসিয়া আজবটি দিয়া সূর্যটিকে কুটি কুটি করিয়া কাটিতেছে, আর ছোট ছোট সেই সূর্য খণ্ডগুলি আকাশ পথে জুড়িয়া দিতেছে। তখন আমি ভাবলাম, ও নক্ষত্র এই প্রকারে হয় বটে। তবে এই যে নক্ষত্র সব, ইহারা সূর্য খণ্ড ব্যতীত আর কিছুই নহে। যে খণ্ডগুলি বুড়ি আকাশ পথে ভালো করিয়া জুড়িয়া দিতে পারে না, আলগা হইয়া সেইগুলি খসিয়া পড়ে। তখন লোকে বলে নক্ষত্রপাত হইল। কিছুক্ষণ পরে আমার ভয় হইল সে সূর্যটি তো গেল, পৃথিবীতে পুনরায় দিন হইবে কি করিয়া। আকাশ বুড়ি আমার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিল, ভোরে ভোরে উঠিয়া আকাশে ঝাড়ু দিয়া সমুদয় নক্ষত্রগুলি আমি একত্র করিব, সেইগুলি জুড়িয়া পুনরায় আস্ত সূর্য করিয়া প্রাতঃকালে উদয় হইতে পাঠাইব। প্রতিদিন সন্ধ্যাবেলা আশবটি দিয়া সূর্য কাটিয়া নক্ষত্র করি, সকালবেলা আবার জুড়িয়া আস্ত সূর্য প্রস্তুত করি। আমার এই কাজ। আকাশ বুড়ির নিকট হইতে বিদায় লইয়া আমি ভাবিলাম যে নভমণ্ডলের সমুদয় ব্যাপারটা ভালো করে দেখিতে হইবে।
এইরূপ ভাবিয়া পুনরায় আমি শূন্য পথে শো শো করিয়া ভ্রমণ করিতে লাগিলাম। কিন্তু সর্বনাশ, কিছু দূরে গিয়া দেখি যে দুইটা বিকটাকার যমদূত আমার আরেকটা সূক্ষ্ম শরীরকে লইয়া যাইতেছে। আমার বড় ভয় হইল, সে স্থানে মেঘ নাই যে তাহার ভিতরে লুকাইব। পলাইবারও সময় পাইলাম না। খপ করিয়া তারা আমাকে ধরিয়া ফেলিল। একজন জিজ্ঞাসা করিল, তুই বেটা কে রে? সত্যযুগে রাজা হরিশ্চন্দ্র ভিন্ন বেবারিশ হইয়া আর কাহারও এখানে বেড়াইবার হুকুম নাই। নিশ্চয় তুমি বেটা কুণ্ভিপাক অথবা রৌরব নরকের ফেরারি আসামি। এই বলিয়া তাহারা আমাকে বাঁধিয়া ফেলিল, ধাক্কা মারিতে মারিতে লইয়া চলিল। ক্রমে আমরা জমপুরীতে গিয়া উপস্থিত হইলাম। জম দরবার করিয়া সিংহাসনে বসিয়া আছেন। পাশে স্তূপাকার দুইজনকে জমদূতেরা সেই রাজসভায় হাজির করিল। প্রথমে অপর লোকটির বিচার আরম্ভ হইল। চিত্রগুপ্ত তাহাকে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম? আমার নাম বৃন্দাবন কই। তাহার পর কোথায় কি জাতি প্রভৃতি জিজ্ঞাসা করিয়া খাতাপত্র দেখিয়া জমকে চিত্রগুপ্ত বললেন, মহাশয়, এই লোকটি অতি ধার্মিক ও অতি পুণ্যবান। পৃথিবীতে বসিয়া 12 মাসে 13 পার্বণ করিত। দিন দুঃখীর প্রতি সর্বদা দয়া করিত। সত্য ও পরোপকার ইহার ব্রত ছিল। এই কথা শুনিয়া জম চটিয়া গেলেন। তিনি বললেন, চিত্রগুপ্ত, আমি তোমাকে বারবার বলেছি যে পৃথিবীতে গিয়ে মানুষ কি কাজ করছে না করছে তার বিচার আমি করি না। মানুষ কি খাচ্ছে না খাচ্ছে তার বিচার আমি করি। ব্রহ্মহত্যা, গোহত্যা, স্ত্রী হত্যা করিলে এখন মানুষের পাপ হয় না। অশাস্ত্রীয় খাবার খেলেও মানুষের পাপ হয়। তবে শিবোক্ত তন্ত্রশাস্ত্র মতে সংশোধন করিয়ে খাইলে পাপ হয় না। তন্ত্রশাস্ত্রে শিব বলেছেন, গোমেশাস্য মহিষণ গোধাষ্ট মেঘোদ্ভম মহামাংসষ্টাক প্রক্তং দেবতা প্রীতি করম। অর্থাৎ গোমাংস, মেষ মাংস, অশ্ব মাংস, মহিষ মাংস, গাধা মাংস, ছাগ মাংস, উষ্ঠ মাংস এবং মৃগ মাংস, এই অষ্টবিধ মাংসকে বলা হয় মহামাংস। এই সকল মাংসই দেবতাদের তৃপ্তিদায়ক। ওম প্রতদ্বি বিষ্ণুবতে অথবা ওম ব্রহ্মপন্নামস্ত এই মন্ত্র বলে লইলেই বেদাজ্ঞ ব্রাহ্মণও এই মাংস খেতে পারবে। মৃগ মাংসের ভেতর শুয়োরের মাংস ধরতে হইবে। তন্ত্রশাস্ত্রে যাহাকে বলে কলা মাংস, শিব তাহা খাইতেও অনুমতি দিয়েছেন। দেখো চিত্রগুপ্ত, তুমি এই কেরানিগিরি ছেড়ে দাও। পৃথিবীতে তোমার বংশধর কায়স্থগণ কি করিছে তা একবার চাহিয়া দেখো। উড়ে গয়লার মতন এক এক গাছা সুতা অনেকের গলায় পড়িতেছে। ব্রাহ্মণ আর তাহার প্রোগ্রাম করে না। ইংরেজি পড়িয়া তাহার মেজাজ আগুন হয়েছে। তাই বলি, হে চিত্রগুপ্ত, তুমিও ইংরেজি পড়ো। ইংরেজি পড়ে তোমার হেডটি গরম করো। হেডটি গরম করে তুমিও গলায় দড়ি দাও। মোটা দড়ি নয়, বুঝেছ তো? গলায় দড়ি দিয়া চিত্রবর্মা নাম গ্রহণ করো। এই বলিয়া জম নিজে সেই লোকটিকে জেরা করতে লাগিলেন। কেমন হে বাপু, কখনো বিলাতি বিস্কুট খাইছিলে? আগে না। বিলাতি পানি, যা খুলিতে ফট করিয়া শব্দ হয়, যাহার জল বিজ বিজ করে? আগে না। সত্য করিয়া বলো, কোনরূপ অশাস্ত্রীয় খাবার ভক্ষণ করেছিলে কিনা? আগে একবার ভুলক্রমে একাদশীর দিন পুঁইশাক খাইয়া ফেলিয়াছিলাম। সর্বনাশ করেছ কি? একাদশীর দিন পুঁইশাক? ওরে, এই মুহূর্তে একে রৌরব নরকে নিক্ষেপ কর। এর পূর্বপুরুষ যারা স্বর্গে আছে তাদেরকেও নরকে পাঠা। পরে এর যত বংশধর থাকবে 14 পুরুষ অব্দি সবাই নরকে যাবে।
চিত্রগুপ্ত, আমার এই আদেশ তোমার খাতায় লিখে রাখো। জমের এই বিচার দেখিয়া আমি তো অবাক। এবার আমার বিচার, কিন্তু আমার বিচার আরম্ভ হইতে না হইতে আমি উচ্চ স্বরে বলিলাম, মহারাজ, আমি কখনো একাদশীর দিন পুঁইশাক ভক্ষণ করি নাই। আমার কথায় জম চমৎকৃত হইলেন। হর্ষোৎফুল্ল লোচনে তিনি বললেন, সাধু সাধু, এই লোকটি একাদশীর দিন পুঁইশাক খায় নাই। সাধু সাধু, এই মহাত্মার শুভাগমনে আমার যমালয় পবিত্র হইল। যমনীকে শীঘ্রই শঙ্খ বাজাতে বলো, যম কন্যাদের বলো পুষ্পবৃষ্টি করিতে, বিশ্বকর্মাকে ডাকিয়া আনো। ভূ ভুব স মহ জন তপ, সত্যলোকের পরে ধ্রুবলোকের ওপরে এই মহাত্মার জন্য মন্দাকিনী কলিত, পরিজাত পরিশোভিত, কোকিল কুহরিত, অপরাহ্ন পদ নূপুর ঝুনঝুনিত, হীরা মাণিক্য খচিত নতুন একটি স্বর্গ নির্মাণ করিতে বলো। চিত্রগুপ্তের চিত্রবর্মার হিংসা হইল। তিনি বলিলেন, মহাশয়, পৃথিবীতে লোকটির এখনো আয়ু শেষ হয় নাই। স্থূলদেহে রক্ত মাংসের আষ্টিগন্ধ এখনো ইহার সূক্ষ্ম শরীরে রইয়াছে। এই কথা শুনিয়া জম চটিয়া আগুন হইলেন। আমার আদর লোপ হইল। তিনি বলিলেন, কি সাদা সাদা গোল গোল হাঁসের ডিমের গন্ধ গায়ে? মার একে, মাথায় 10 গাঁট ড্যাঙ্গস মারের মাথায়। জম বলিবা মাত্র তার একজন দূত আমার মাথায় 1 গাঁট ডাঙস মারিল। বলিব কি হে, মাথায় আমার যেন ঠিক বজ্রাঘাত হইল। যাতনায় ত্রাহি মধুসূদন বলিয়া আমি চিৎকার করিতে লাগলাম, ত্রাহি মধুসূদন, বাঁচাও বাঁচাও। সেই 1 গাঁট ডাঙসে জমপুরি হইতে আকাশ পথে অনেক নিম্নে আসিয়া পড়িলাম। দমাস করিয়া আর 1 ডাঙসের গা, শূন্য পথে আরো নিচে আসিয়া পড়িলাম, আর 1 ঘা, আরো নিম্নে আসিয়া পড়িলাম। এইরূপ 10ম আঘাতে পৃথিবীতে আসিয়া আমার বাড়ির ছাদ পুড়িয়া আমার সূক্ষ্ম শরীর পুনরায় সেই পূজার ঘরে আসিয়া পড়িল। নিজের বাড়িতে সেই পূজার ঘরে আসিয়া ক্ষুদ্র মাথা ক্ষুদ্র হাত বুলাইতে লাগিলাম। খোয়ারের চোটে চক্ষুতে সরিষা ফুল দেখিতেছিলাম। অনেকক্ষণ কিছুই দেখিতে পাইলাম না। অনেকক্ষণ পরে চাইয়া দেখি যে আমি বসিয়া আছি, অর্থাৎ আমার সেই বড় শরীর আসনে বসিয়া আছে, আর সন্ন্যাসীর শরীর মাটিতে পড়িয়া আছে। কি হইয়াছে তখন বুঝতে পারিলাম। বুঝলাম যে সবুজ গুড়ার ধুম দিয়া আমার শরীর হইতে প্রাণময় কোষ, মনোময় কোষ আর সকল কোষ বাহির করিয়া সন্ন্যাসী আপনার সূক্ষ্ম শরীর দ্বারা আমার স্থূল অন্নময় কোষ অধিকার করিয়াছে। আমার শরীর বটে, কিন্তু ওই যে আসনে বসিয়া আছে ও আমি নই। ও সন্ন্যাসী সূক্ষ্ম শরীরে মুখ দিয়া আমি সন্ন্যাসীর সহিত কথোপকথন করিতে পারিলাম না। সেজন্য নিরুপায় হইয়া আমি সন্ন্যাসীর দেহে প্রবেশ করিলাম। দেহে প্রবিষ্ট হইয়া আমি উঠিয়া বসিলাম। তাহার পর ক্রোধে সন্ন্যাসীকে বলিলাম, বন্ধ, আমার শরীর ছাড়িয়া নিজের শরীরে পুনরায় প্রবেশ কর। সন্ন্যাসী উত্তর করিল, এ পৃথিবীতে অন্ধ হইয়া দুঃখে কাল যাপন করিতেছিলাম। ভোগ বাসনা এখনো আমার পরিতৃপ্ত হয় নাই। মানস করিয়াছিলাম যে কোনো যুবা ধনবান লোকের শরীরে আশ্রয় করিব, সেরূপ লোকের জোগাড় করিতে পারি নাই। কাজেই তোমার জীর্ণ শরীরে প্রবেশ করিতে বাধ্য হইয়াছি। তোমার এই শরীর দ্বারা এখন সুখাদ্য ভক্ষণ করিব, নানা রূপ আমোদ প্রমোদ করিব। তোমার বিবাহ সম্বন্ধ হইয়াছে,
তোমার শরীরে আমি বিবাহ করিব, তোমার গৃহিণীকে লইয়া ঘর কন্যা করিব। মিছামিছি তুমি গোল করিও না। লোকের নিজের যেরূপ অভ্যাস হয়, অর্থাৎ শরীরকে আত্মা বলিয়া মনে হয়, অন্য লোকেরও সেই রূপ হয়। তোমার শরীর দেখিয়া সকলে বলিবে যে এই সন্ন্যাসী। কেহই বিশ্বাস করিবে না যে আমার আত্মা তোমার শরীরে প্রবেশ করিয়াছে। শঙ্করাচার্য ও হস্তমলকের গল্প শুনিয়া থাকিবে, আজ তাই হইয়াছে। বেশিরভাগ কেবল একটু হেরফের। ক্রোধে অধীর হইয়া হাতড়াইতে আমি সন্ন্যাসীর গলা টিপিয়া ধরিলাম, কিন্তু তখন আমি 553 বৎসরের পুরাতন সন্ন্যাসীর শরীরে ছিলাম। তার উপর আবার 2 চক্ষু অন্ধ। সন্ন্যাসীর আমি কিছুই করিতে পারিলাম না। হাসিয়া সে দূরে আমাকে ফেলিয়া দিল। আমার দেহধারী সন্ন্যাসী পুনরায় বলিল, যদি গোলমাল করো, তাহা হইলে তোমার ঘোরতর অনিষ্ট হইবে। তোমার চাকরের দ্বারাই তোমাকে আমি এই বাড়ি হইতে দূর করিয়া দিব। ওই অন্ধ ও বৃদ্ধ শরীর লইয়া তখন তুমি কি করিয়া দিন যাপন করিবে? আমার শিষ্যদ্বয় এ ব্যাপার অবগত আছে, তাহাদিগকে ডাকিয়া পাঠাইয়াছি। তাহাদের সহিত আস্তে আস্তে আমার আস্তানায় গমন করো। প্রাতঃকালে 1 ঘণ্টা কাল তাহারা তোমাকে নিচের দিকে মুখ করিয়া ঝুলাইবে। সমস্ত দিন তুমি বায়ু ভক্ষণ করিয়া থাকিবে। ঘোর রাত্রিতে চুপি চুপি আহার করিবে। যতদিন তোমার ওই বর্তমান শরীর জীবিত থাকে, ততদিন তোমাকে আমি খাইতে দিব। আর উপায় কি? আমি নীরব হইয়া বসিয়া রহিলাম। সন্ন্যাসীর 2 জন চেলা আসিয়া আমার 2 হাত ধরিয়া লইয়া চলিল। অন্ধ 2টি চক্ষু দিয়া দর দর ধারায় অশ্রুপাত হইতে লাগিল। বিন্দু গোয়ালিনীর চালা ঘরে আমাকে লইয়া গেল। সে রাত্রি মাটির উপর পড়িয়া কাঁদিয়া কাটাইলাম। পরদিন প্রত্যুষে চেলা 2 জন আমার 2 পায়ে দড়ি বাঁধিয়া আম গাছের ডালে ঝুলাইয়া দিল। 1 ঘণ্টা কাল অধমুখে আমি চুলিতে লাগিলাম। শেষে কি যাতনা, তার তোমাদিগকে কি বলিব। অন্ধ, তা না হইলে চক্ষু 2টি ঘোর রক্ত বর্ণে রঞ্জিত হইত। সন্ন্যাসীর গায়ের বর্ণ কালো ছিল, তা না হইলে মুখ লাল হইয়া যাইত। ঘোর কষ্ট গো, ঘোর কষ্ট। কেন যে দম আটকাইয়া মরিয়া যায় নাই, তাই আশ্চর্য। লম্বোদর প্রভৃতি একসঙ্গে বলে উঠল, ইস, তুমি তো সামান্য বিপদে পড়ো নাই। ডমরুধর বলিলেন, হ্যাঁ, আমি ঘোর বিপদে পড়িয়াছিলাম। কেবল মা দুর্গার কৃপায় আমি সে বিপদ হইতে পরিত্রাণ পাইয়াছিলাম। ডমরুধর বলিতে লাগিলেন, 1 ঘণ্টা পরে তারা আমাকে গাছ হইতে নামাইয়া লইল। তারপর সমস্ত দিন তারা আমাকে জলটুকু পর্যন্ত খাইতে দিল না। তারা কিন্তু একে একে আমার বাড়িতে গিয়া আহার করিয়া আসিল। আসিয়া বলিল যে ডমরুধরের বাড়িতে আজ খুব ঘটা। 5-6টা খাসি কাটা হয়েছে, নানা দ্রব্য প্রস্তুত হয়েছে। গ্রাম শুদ্ধকে তিনি নিমন্ত্রণ করিয়াছেন। তিনি আরো বলেছেন যে তার বিবাহ পর্যন্ত প্রতিদিন মহাসমারোহের সহিত সকলকে ভোজন করাইবেন। লম্বোদর বললেন, হ্যাঁ, সেই সময় দিন কতক তোমার বাড়িতে খুব ধুমধাম হইয়াছিল। প্রতিদিন ষোড়শ উপাচারে তোমার বাড়িতে আমরা ভোজন গ্রহণ করতেছিলাম। তখন তোমার সেই শরীরটিকে তুমি বলিয়াই আমরা মনে করিয়াছিলাম। সহসা তোমার মতিগতির কিরূপ পরিবর্তন হয়েছিল, তাহা ভাবিয়া আমরা সকলে আশ্চর্যিত হয়ে গেছিলাম। তোমার কেনারাম চাকর ও 2 চেলা বলিল যে সন্ন্যাসী ঠাকুর তোমার সমূল্য সম্পত্তির ডবল করিয়া দিয়াছেন। সেই আহ্লাদে তুমি নাকি মুক্তহস্ত হইয়াছ। কেউ কেউ বলিল যে নতুন বিবাহের আমোদে
আটখানা হইয়া তুমি এত খরচা করিতেছ, কিন্তু এখন বুঝিলাম যে সে তুমি নও, তোমার শরীরে অধিষ্ঠিত সন্ন্যাসী। ডমরুধর বলিলেন, আমি বিদে টাকা খরচ করিব? আমি সে পাত্র নই। আমি সাজিয়া সন্ন্যাসী বেটা আমার সম্পত্তি নষ্ট করিতেছে, তা ভেবেই আমার বুক ফাটিয়া যাইতে লাগলো। গোর রাত্রিতে একজন ছেলা আমার জন্য খাবার লইয়া আসিল। পোলাও, কালিয়া, কুরমা, কোফতা, কাটলেট, সন্দেশ, রসগোল্লা, খাজা, গজা, বেদানা, আঙুর, সেব প্রভৃতি সামগ্রী। ঈষৎ হাসিয়া ছেলা বলিল, আপনার প্রতি ডমরুবাবুর বড় ভক্তি, উঠুন আহার করুন। কিন্তু চাই আমি আর খাইব কি? আমার সর্বনাশ করিয়া সেই সমুদায় সুখাদ্য প্রস্তুত হইয়াছে, তাই ভাবিয়া আমার প্রাণ আকুল হইয়া পড়িল। পরদিন প্রাতঃকালে পুনরায় আমাকে তারা গাছে ঝুলাইয়া দিল। তারপর সমস্ত দিন অনশনে রাখিয়া গভীর রাত্রিতে আমাকে খাবার দিল। প্রতিদিন এইভাবে চলিতে লাগিল। ওদিকে আমার নিজ বাটিতে ধুমধামের সীমা পরিসীমা নাই। প্রতিদিন যজ্ঞ, দিনের বেলা সাধারণ লোকের ভোজন, রাত্রিরে বন্ধু বান্ধবের ফিস্টি। শুনিলাম ওই ফিস্টিতে সন্ন্যাসী বন্ধু বান্ধবের সহিত কিছু উচ্চ রকমের ফুর্তিও করিতেছিল। সেরি, শ্যাম্পেন প্রভৃতি বহু মূল্য মদ চলিতেছিল। কেবল আমার টাকার শ্রাদ্ধ। ক্রমে শ্রাবণ মাস আসিল। আমার বিবাহের জন্য যে শুভ দিন স্থির হইয়াছিল সেই দিন নিকটবর্তী হইল। যে শরীরে আমি অবস্থান করিতেছিলাম তা অন্ধ বটে, কিন্তু কান তো অন্ধ ছিল না। কয়দিন আগে থাকিতে রসন চৌকির ব্যঞ্জনা আমার কানে প্রবেশ করিতেছিল। তারপর বিবাহের পূর্ব দিনে ইংরেজি বাজনা, দেশি বাজনা, ঢাক ঢোল, সানাইয়ের রোলে ও লোকের কোলাহলে আমার কান সেদা হইয়া গেল। শুনিলাম যে ডমরুবাবু মহাসমারোহের সহিত বিবাহ করিতে যাইবেন। পাশে কোন জমদূতের সহিত সাক্ষাৎ হয়, পাশে বেওয়ারি সামাসি বলিয়া আমাকে ধরিয়া লইয়া যায়, পাশে পুনরায় আমার মাথায় ডাঙস মারে। সেই ভয়ে এতদিন সন্ন্যাসীর শরীর হইতে আমার সূক্ষ্ম শরীর বাহির করিতে চেষ্টা করি নাই। কিন্তু একে আমার টাকা শ্রাদ্ধ, তার উপর সন্ন্যাসী আমার শরীরে আমার জন্য মনোনীত কন্যাকে গিয়া বিবাহ করিবে। এই দুঃখে মনের ভিতর দাবানল চলিতে লাগিল। সে ছেলা দুইজন যখন গাছ হইতে আমাকে নামাইয়া চলিয়া গেল, তখন আমি আর থাকিতে পারিলাম না। সন্ন্যাসীর দেহ হইতে বাহির হইবার নিমিত্ত বারবার চেষ্টা করিতে লাগিলাম। অবশেষে কৃতকার্য হইলাম। সন্ন্যাসীর শরীর অন্ধ, কিন্তু আমার লিঙ্গ শরীর অন্ধ নহে। অনেক দিন পর পৃথিবীর বস্তু সমূহ দেখিয়া মনে আমার আনন্দ হইল। সন্ন্যাসীর দেহ বিন্দির তালা করে ফেলিয়া সূক্ষ্ম শরীরে আমি আমার নিজের বাটিতে গমন করিলাম। সে স্থানের ঘোর ঘটা দেখিয়া আমার প্রাণ ফাটিয়া যাইতে লাগিল। বাড়িটি সুসজ্জিত হইয়াছে, কোন স্থানে বাজনাওয়ালারা বসিয়া আছে, কোন স্থানে রোশনাইয়ের বন্দোবস্ত হইতেছে। বরযাত্রী দিগের নিমিত্ত কলিকাতা হইতে অনেকগুলি ফার্স্ট ক্লাস গাড়ি আসিয়াছে। আমাদের গ্রাম হইতে কন্যার গ্রাম 7 ক্রোশ পথ, ভালো নহে, মেটে রাস্তা, কিন্তু শুনিলাম যে অনেক টাকা খরচ করিয়া ডমরুবাবু সে রাস্তা মেরামত করিয়াছেন। এই রূপে চারিদিকে আমি দেখিয়া বেড়াইলাম। বলা বাহুল্য যে আমাকে কেহ দেখিতে পাইল না। সুস্থ শরীর অতি ক্ষুদ্র, হাওয়া দিয়ে গঠিত। সূক্ষ্ম শরীর কেহ দেখিতে পায় না। একে যমদূতের ভয়, তার উপর আবার এই সমুদয় হৃদয় বিদারক দৃশ্য। সে স্থানে আমি অধিকক্ষণ তিষ্ঠতে পারলাম না। আমি ভাবিলাম, দূর করো, বনে গিয়া বসিয়া থাকি। সুন্দরবনে মনুষ্যের অধিক বাস নাই।
জমদূর দিকে সেদিকে বড় যাতায়াত নাই, সেই সুন্দরবনে গিয়া বসিয়া থাকি। বায়ু বেগে সুন্দরবনের দিকে চলিলাম। প্রথম আমি আমার আবাদে গিয়া উপস্থিত হইলাম। সে স্থানে আমার কোন কর্মচারীকে দেখিতে পাইলাম না। কেহ মাছ, কেহ ঘৃত, কেহ মধু, কেহ পাঠা লইয়া তাহারা আমার বিবাহে নিমন্ত্রণে গিয়াছিল। সে স্থান হইতে আমি গভীর বনে প্রবেশ করিলাম। দেখিলাম যে এক গাঙের ধারে একখানি নৌকো লাগিয়া আছে। উপরে 5-6 জন কাটুরিয়া কাঠ কাটিতেছে। তাহাদের সঙ্গে মুগুরাতে একজন ফকির আছে। মন্ত্র পড়িয়া ফকির বাঘ দিগের মুখ বন্ধ করিয়া দিয়াছে। নির্ভয়ে কাটুরিয়াগণ কাঠ কাটিতেছে। সেই স্থানে গিয়া আমি একটি শুষ্ক কাঠের উপর উপবেশন করিলাম। বলা বাহুল্য যে তারা আমাকে দেখিতে পাইল না। এই স্থানে বসিয়া মনে বেদনায় আমি কাঁদিতে লাগিলাম। অশ্রু জলে আমার বক্ষস্থল ভাসিয়া গেল। না এদিক না ওদিক, না মরা না বাঁচা, আমার অবস্থা ভাবিয়া আমি আকুল হইলাম। আজ আমি সাজিয়া সন্ন্যাসী আমার কন্যাকে বিবাহ করিবে, বাসর ঘরে সন্ন্যাসী গান করিবে, তাহার পর ফুলসজ্জা হইবে। ও আমার প্রাণে সয় না, আয় আয় আমার সব গেল। হঠাৎ এই সময় মা দুর্গাকে আমার স্মরণ হইল। প্রাণ ভরিয়া মাকে আমি ডাকিতে লাগিলাম। আমি বলিলাম, মা তুমি জগতের মা, তোমার এই অভাগা পুত্রের প্রতি তুমি কৃপা করো। মহিষাসুরের হাত হইতে দেবতা দিগকে তুমি পরিত্রাণ করিয়াছিলে, সন্ন্যাসীর হাত হইতে তুমি আমাকে নিস্তার করো। মনসা লক্ষ্মীর কখনো পূজা করি নাই, কেটু পূজাও করি নাই, কোন দেবতার পূজা করি নাই, কিন্তু এখন হইতে মা প্রতি বছর তোমার পূজা করিব। অকালে তোমার পূজা করিয়া রামচন্দ্র বিপদ হইতে উদ্ধার হইয়াছিলেন, আমিও মা সেই রূপ অকালে তোমার পূজা করিব। তুমি আমাকে বিপদ হইতে উদ্ধার করো। বজ্রের নন্দ ঘোষের স্বজাতি কলিকাতায় হরিভক্ত গোয়ালা মহাপ্রভুরা কসাইকে যখন নবপ্রসূত গোবৎস বিক্রয় করেন, কসাই যখন শিশু বৎসে গলায় দড়ি দিয়া হিসরাইয়া লইয়া যায়, তখন সেই দুধে ও বাছুরটি নিদারুণ কাতর কণ্ঠে যেরূপ মা মা বলিয়া ডাকিতে থাকে, সেই রূপ কাতর স্বরে আমিও মা দুর্গাকে ডাকিতে লাগিলাম। জগদম্বার মহিমাকে জানে, প্রাণ ভরিয়া তাকে ডাকিলে তিনি কৃপা করেন। জগদম্বা আমার কৃপা করিলেন। বন হইতে হঠাৎ এক বাঘ আসিয়া কাঠুরিয়া দিগের মাঝখানে পড়িল। সুন্দরবনের মানুষকে প্রকাণ্ড ব্যাঘ্র, শরীরটি হরিদ্রা বর্ণের লোমে আচ্ছাদিত, তাহার উপর কালো কালো ডোরা। এ তোমার শীতে বাঘ নয়, গুল বাঘও নয়, এ বাবা টাইগার, ইংরেজিতে যাহাকে রয়্যাল টাইগার বলে, এ সেই আসল রয়্যাল টাইগার। এক চাপড়ে একজন কাঠুরিয়াকে ভাগ ভূতলসায়ী করলো। ফকিরের মন্ত্রে তার মুখ বন্ধ ছিল, মুখে করিয়া তাহাকে সে ধরিতে পারিল না। সেই স্থানে শুইয়া থাপা দিয়া মানুষটাকে পিঠে তুলিতে চেষ্টা করিল। না, মোটা না সরু, নিকট একটা গাছ ছিল। বাঘেরই দীর্ণ লাঙ্গুলটি সেই গাছের পাশে পড়িয়াছিল। এখন কাঠুরিয়ার একবার উপস্থিত বুদ্ধি দেখো। বাঘের লাঙ্গলটি লইয়া সে সেই গাছে এক টাক দিয়া দিল, তারপর লেজের আগাটি সে টানিয়া ধরিল। বাঘের ভয় হইল। বাঘ মনে করিল, মানুষ ধরিয়া মানুষ খাইয়া বুড়ো হইলাম, আমার লেজ লইয়া কখনো কেহ টানরানি করে নাই। আজ বাধ্যন তোমাদের একই নতুন কাণ্ড। পলায়ন করিতে বাঘ চেষ্টা করিল। একবার, দুইবার,
তিনবার বিষম বল প্রকাশ করিয়া বাঘ পালাইতে চেষ্টা করিল, কিন্তু গাছে লেজের পাক বাঘ পালাইতে পারিল না। অসুরের মতো বাঘ যেরূপ বল প্রকাশ করিতেছিল, তাহাতে আমার মনে হইল যে বাহ, লেজটি না ছিঁড়ে যায়, কিন্তু তা অদ্ভুত ঘটনা ঘটিল। প্রাণের দায়ে ঘোরতর বলে বাঘ শেষকালে যেমন এক হ্যাচকা টান মারিল, চামড়া হইতে তাহার আস্ত শরীরটা বাহির হইয়া পড়িল। অস্থি মাংসের দগদগে গোটা শরীর, কিন্তু ওপরে চর্ম নাই। পাকা আমের নিচের দিকটা সকলে টিপিয়া ধরিলে যেরূপ আটিটা চড়াত করিয়া বাহির হইয়া পড়ে, বাঘের সাল হইতে শরীরটি সেই রূপ বাহির হইয়া পড়িল। কলিকাতার হিন্দু কসাই মহাশয়েরা জীবন্ত পাটার সাল ছাড়াইলে সর্ববিহীন পাটার শরীর যেরূপ হয়, বাঘের শরীরও সেই রূপ হইল। মাংস বাঘ রুদ্ধশ্বাসে বনে পলায়ন করিল। ফকির ও কাটুরিয়াগণ ঘোরতর বিস্মিত হইয়া এক দৃষ্টে হা করিয়া সেই দিকে চাহিয়া রহিল। বাঘের লাঙল লইয়া গাছে যে পাক দিয়াছিল, লেজ ফেলিয়া দিয়া সেও সেই দিকে হা করিয়া চাহিয়া রহিল। বাঘ শূন্য ব্যাঘ্র চর্ম সেই স্থানে পড়িয়া রহিল। আমার কি মতি হইল কে জানে। গরম গরম সেই বাঘ সালের ভিতর আমি প্রবেশ করিলাম। ব্যাঘ্র চর্মের ভিতর আমার সূক্ষ্ম শরীর প্রবিষ্ট হইবা মাত্র ছালটা সজীব হইল। গা জারা দিয়া আমি উঠিয়া দাঁড়াইলাম। গাছ হইতে লাঙ্গলটি সরাইয়া লইলাম। পাশে ফের পাক দেয়। তারপর দুই একবার আস্ফালন করিলাম। পূর্বে তো অবাক হইয়াছিলাম, তাহা অপেক্ষা এখন 10 গুণ অবাক হইয়া ফকির ও কাটুরিয়াগণ দৌড়িয়া নৌকায় গিয়া উঠিল। তাড়াতাড়ি নৌকা নদীর মাঝখানে লইয়া দ্রুত বেগে বাতাস স্রোতে তাহারা পলায়ন করিল। এখন এই নূতন শরীরের প্রতি একবার আমি চাহিয়া দেখিলাম। এখন আমি সুন্দরবনের কেদো বাঘ হইয়াছি, সেই যারে বলে রয়্যাল টাইগার। ভাবিলাম যে এ তো মন্দ নয়, এখন যাই, এই শরীরে বিবাহ আসরে গিয়া উপস্থিত হই। এখন দেখি সন্ন্যাসী বেটা কেমন করে আমার কন্যাকে বিবাহ করে। এইরূপ স্থির করিয়া আমি দৌড়িলাম। সাঁতার দিয়া অথবা লম্ফ দিয়া শত শত নদী নালা পার হইলাম। যে গ্রামে কন্যার বাড়ি, সন্ধ্যার সময় তাহার 1 ক্রোশ দূরে গিয়া পৌঁছিলাম। দূর হইতে আলো দেখিয়া ও বাজনা বাদ্যের শব্দ শুনিয়া বুঝিলাম যে ওই বর আসিতেছে। সেই দিকে দ্রুত বেগে ধাবিত হইলাম। হলম করিয়া এক লাফ দিয়া প্রথম বাদ্যকর দিকের ভিতর পড়িলাম। কালো কালো বিলাতি সাহেবরা কোট প্যান্ট বেঁধে যারা বিলিতি বাজনা বাজাচ্ছিল, তারা আমার সেই মেঘ গর্জনের ন্যায় আলুম শব্দ শুনে আর আমার সেই রুদ্রমূর্তি দেখে আপন আপন যন্ত্র ফেলে যে যেদিকে পারল পলায়ন করলো। ডাকিডুলিদের তো কথাই নাই, তাদের কেউ পালাইল, কেউ সেই স্থানে মূর্ছিত হইয়া পড়িল। যারা আলো প্রভৃতি লইয়া চলিয়াছিল, তাহারাও পলায়ন করিল। তাহার পর পুনরায় আলম করিয়া আমি বরযাত্রী দিগের গাড়ির নিকট উপস্থিত হইলাম। টপ টপ করে তার গাড়ি হইতে লাফাইয়া পড়িল ও যে যেদিকে পারিল পলায়ন করিল। লম্বোদর বললেন, আমি বরযাত্র গেছিলাম, আমিও একটি গাছে গিয়ে উঠিলাম। শঙ্কর ঘোষ বললেন, গাড়ি হইতে লাফাইয়া পড়িতে আমার পা ভাঙিয়া গিয়েছিল। শেষে কেলেহারি মাথায় দিয়া সমস্ত রাত্রি একটা পুষ্করিণীতে গা ডোবাইয়া বসিয়া রইলাম। ডমরুধর বললেন,
তারপর লম্প দিয়া একেবারে আমি বরের সারি ঘোড়ার গাড়িতে গিয়ে উঠলাম। ঘোর তাসে সন্ন্যাসীর হৃদকম্প হইল। আমার শরীর হইতে ফট করিয়া সে সূক্ষ্ম শরীর বাহির করিল। আপনার সূক্ষ্ম শরীরে লইয়া কোথায় যে পলায়ন করিল তাহা বলিতে পারি না। সেই দিন হইতে তাহাকে অথবা তাহার সেলা দুইজনকে আর কখনো দেখিতে পাই নাই। আমি দেখিলাম যে গাড়ির উপর আমার দেহটি পড়িয়া রহিয়াছে। বাক্সা লইতে বাহির হইয়া তৎক্ষণাৎ আমি নিজ দেহে প্রবেশ করিলাম। গাড়ির গদিতে বাক্সালখানি পাতিয়া তাহার উপর আমি গ্যাট হইয়া বসিলাম। নিজের শরীর পুনরায় পাইয়া আনন্দে একটি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিলাম। কন্যার জন্য যে সমুদায় গহনা প্রস্তুত করিয়াছিলাম, সম্মুখে দেখিলাম যে সেই গহনার বাক্সটি রইয়াছে। পরে শুনিলাম যে গটকির পরামর্শে সন্ন্যাসী এই গহনার বাক্স সঙ্গে আনিয়াছিল। এখন বিবাহ বাড়িতে যাইতে হইবে, কিন্তু নিকটে জনপ্রাণী ছিল না। একলা বিবাহ বাড়িতে যাইতে পারি না। গাড়ি হইতে নামিলাম। পথ হইতে একটি ঢোল লইয়া নিজেই ঢ্যাং ঢ্যাং করিয়া বাজাইতে লাগিলাম। যে ৩-৪ জন ঢাকি ঢুলি ভাগ দেখিয়া মূর্ছিত হইয়া পড়িয়াছিল। ক্রমে তাদের চেতনা হইল। পিট পিট করিয়া আমার দিকে কিছুক্ষণ চাহিয়া তারা উঠিয়া বসিল। অন্য বাদ্যকার কিন্তু কেহই আসিল না। পরে শুনিলাম যে তাহারা প্রাণপণে দৌড়িয়া একেবারে কলিকাতা গিয়া তবে নিঃশ্বাস ফেলিয়াছিল। ভালোই হইয়াছিল, তাদিগকে টাকা দিতে হয় নাই। বিবাহের পরদিন কন্যা লইয়া যখন নিজ গ্রামে আমি প্রত্যাগমন করি, তখন তাহাদের যন্ত্রগুলি আমি কুড়াইয়া আনিয়াছিলাম। কিছুদিন পর যখন তারা আসিল, তখন অনেক কষ্টে আমার নিকট হইতে যন্ত্রগুলি বাহির করিল। টাকার সাহিবে কোন লজ্জায়? আমার কেনারাম চাকর ২-৪ জন বরযাত্রী ক্রমে আসিয়া জুটিল। প্রথমে তাহারা মনে করিয়াছিল যে নিকটে মানুষ আনিবার নিমিত্ত বাঘ স্বয়ং ঢোল বাজাইতেছে। যা হোক, যেই ২-৪ জন বরযাত্রী ও ২-৪ জন বাদ্যকর লইয়া আমি বিবাহ বাড়িতে উপস্থিত হইলাম। অধিক কথার প্রয়োজন কি? প্রথম তো কন্যা সম্প্রদান হইল। তাহার পর আমাকে সকলে সাধনা তলায় লইয়া গেল। এক পাল শিলক আসিয়া আমাকে গিরিয়া দাঁড়াইল। তারকা রাক্ষসীর মতন এক মাগি প্রথম আমার এক কান মুলিয়া দিল আর বলিল, বিবাহ তৃতীয় পক্ষে, সে কেবল তৃপ্তি রাখে। পুনরায় আরেকজন কান মুলিয়া কহিল, বিবাহ তৃতীয় পক্ষে, সে কেবল প্রীতি রাখে। এই রূপে একবার এই কান একবার সেই কান মলিতে লাগিল এবং ওই কথা বলিতে লাগিল। মাগির হাত কি করা! আমি মনে করিলাম যে সারাসি দিয়া বুঝি আমার কান সিরিয়া লইতেছে। তার দেখা দেখি ৯-১০ বছরের একটা ফোচকে চুরি ডিঙি দিয়া আমার কান টানিতে লাগিল আর ওই কথা বলিতে লাগিল। আমার আর সহ্য হইল না। আমি বলিলাম, নে তোর আর ফচকুমিতে কাজ নাই, আমি তোর পিতামর বয়সী। কিন্তু এই সময় আবার এক বিপত্তি ঘটিল। বরণ ডালা হস্তে আমার শাশুড়ি ঠাকুরানী বরণ করতে আসিলেন। আমার মুখ পানে একবার কটাক্ষ করিয়াই তিনি অজ্ঞান। বরণ ডালা পেলিয়া কন্যার হাত ধরিয়া প্রাঙ্গণের এক পার্শ্বে গিয়া মাটির উপর শুইয়া পড়িলেন। সেই স্থানে শুইয়া উচ্চস্বরে কাঁদিতে লাগিলেন।
কান্নার সুরে তিনি বলিলেন, ও গো মা গো, ও পোড়া বাদরের হাতে তোরে কি খড়িয়া দিব গো, ও গো মা গো, ও বুড়ো ডেকরার হাতে কি করিয়া তোকে দিব গো। দরে যে কালীঘাটের কালীর পট আছে, যা এক পয়সা দিয়া কিনিয়াছিলাম, তার মতো তোর যে মুখখানি গো, তুই আমার কেলে সোনা গো। কালীঘাটের পটের মতো মুখ বটে। কন্যাকে বাড়ি আনিয়া যখন ভালো করিয়া প্রথম তাহার মুখ দেখিলাম, তখন আমার মনে হইল যে ইনি মানুষ নহেন, কালীঘাটের মা কালীর বাচ্চা। উঠতে উঠতে এই সময় ঘটকি আসিয়া সেই স্থানে উপস্থিত হইল। ঘটকি বলিল, শীঘ্র গহনা বাক্স লইয়া এসো। কেনা চাকরের নিকট আমি গহনার বাক্স রাখিয়াছিলাম। গহনার বাক্স সে লইয়া আসিল। আমার নিকট হইতে চাবি লইয়া বাক্স খুলিয়া ঘটকি কন্যার গায়ে গহনা পরাইতে বসিল। বাম হাতে তাগা, দশম, তাবিজ, বাজু চুড়ি, বালা পরাইল। কন্যার কালো গায়ে সোনা চকমক করিতে লাগিল। শাশুড়ি ঠাকুরানী চক্ষুর জলের ভিতর দিয়া আরে আরে চাহিয়া দেখিতে লাগিলেন। তাহার কান্নার সুর কমে ঢিলে হইয়া আসিল। আমার রূপ বর্ণনাও কিঞ্চিত শিথিল হইল। এখন তিনি বলিলেন, ও গো মা গো, কালীঘাটের কালী ঠাকুরের মতো তোর যে মুখখানি গো। এবার এ পর্যন্ত হইল। যখন অপর হস্তে সমুদয় গহনা পরানো হইল, তখন তিনি বলিলেন, ও গো মা গো, কালীঘাটের কালী ঠাকুরের মতো। এইবার এই পর্যন্ত হইল। যখন গলার গহনা পরানো হইল, তখন চক্ষু মুছিয়া একবার ভালো করিয়া দেখিলেন। তাহার পর কান্নার সুরে বলিলেন, ও গো মা গো, কালীঘাটের। এই রূপে ক্রমেই কান্নার সুর মৃদু ও ছন্দ পাপড়ি ভাঙা হইয়া আসিল। অবশেষে কন্যার যখন সমুদয় ভূষণে ভূষিত হইল, তখন তিনি উঠিয়া বসিলেন। দুইবার চক্ষু মুছিয়া বলিলেন, তা হোক, আমার লোকেশি সুখে থাকিবে। শুভ দিনে শুভ কনে আমার বিবাহ হইয়া গেল। পরদিন কন্যা লইয়া আমি গৃহে প্রত্যাবর্তন করিলাম। কিন্তু দুঃখের কথা কি বলিব, সেই তারকা রাক্ষসীর বলে সকলে যেন লুফিয়া লইল। সেই দিন হইতে সকলে আমার স্ত্রীর নাম রাখিল পিতৃরক্ষে। কেবল স্ত্রী কেন, আমি একটু বুঝিয়া সুঝিয়া খরচপত্র করি বলিয়া কেউ আমার নাম করে না। আড়ালে সকলে আমাকেও পিতৃরক্ষে বলে। আমার গৃহিণী ঘোষদের গঙ্গায় স্নান করিতে যাইতেন। চোরারা তাকে পিতৃরক্ষে বলে খেপাইত। সেজন্য এখন ভোরে ভোরে তিনি বসুদের গঙ্গায় স্নান করেন। কিন্তু যাই বলো আর তাই বলো, আমাদের কটি গঙ্গার যেমন মাহাত্ম্য, তেমন আর কোনো গঙ্গার নয়। হরিদ্বার, প্রয়াগ, বৃন্দাবনের গঙ্গা কোথায় লাগে? সন্ন্যাসী আমার কত টাকা নষ্ট করিয়াছিল, সে কথায় এখন আর প্রয়োজন কি? কিন্তু চিরকাল আমি কপালে পুরুষ,
আমার সৌভাগ্যক্রমে এই সময় স্বদেশী হিড়িকটি পড়িল। আমি এক কোম্পানি খুলিলাম। পূর্ব দেশের এক ছোকরাকে চারিদিকে বক্তৃতা করিতে পাঠাইলাম। তাহার বক্তৃতার দমকে শত শত গরিব কেরানি স্ত্রীর গহনা বেচিয়া শেয়ার কিনিল। শত শত দিন দরিদ্র লোক ঘটি বাটি বেচিয়া আমার নিকট টাকা পাঠাইল। তারপর গলায় কিরূপ কফ বসিয়াছে। লম্বোদর বলিলেন, কপ কাশিতে অবশ্যক কি? স্পষ্টই বলো না কেন যে সমুদ্রের টাকাগুলি তুমি হাত করিয়াছ, তাহার পর দেশ শুদ্ধ লোক এখন মাথায় হাত দিয়া কাঁদিতেছে। ডমরুধর বলিলেন, ভাগ্যবান পুরুষ দিকে টাকা এক দিক দিয়া যায়, অন্য দিক দিয়া আসে। যাহা হোক, মা দুর্গা আমাকে সেই সন্ন্যাসীর সংকট হইতে উদ্ধার করিয়াছিলেন। সেই অবধি প্রতি বৎসর আমি মা দশভুজার পূজা করি। পুরোহিত বললেন, যদি বাপি বড় দেওস্থা শাকং মহেশ্বরী সংস্কৃতা সংস্কৃতা তং নো হিংসেথায় পরমাপদ। দেবগণ বলিলেন, হে মহেশ্বরী, যদি আমাদিগকে বর দিবে, তবে ঘোর বিপদে পড়িয়া তোমাকে স্মরণ করিলে তুমি আমাদিগকে রক্ষা করিও। পিতৃরক্ষে বলিয়াছেন যে, পাঠক দিগের যদি আমার গল্পের সত্যতা সম্বন্ধে সন্দেহ হয়, তাহা হইলে তাহাদিগকে আমার নিকট পাঠিয়া দিবেন। তে বাকশাল আমার ঘরে আছে, আমি তাহাদিগকে দেখাইব, তাহাদের সন্দেহ দূর হইবে। শুনছিলেন শ্রী ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত ডমরু চরিতের প্রথম গল্প ডমরুধরের বিপদ। লম্বোদর ও যমরাজের ভূমিকায় অঙ্কিত, শঙ্কর ঘোষ ও চিত্রগুপ্তের ভূমিকায় দীপঙ্কর, আকাশপুরীর ভূমিকায় মৌসুমী, রাক্ষসীর মতো মেয়ের ভূমিকায় অয়ন্তিকা, শাশুড়ি মায়ের ভূমিকায় প্রান্তিকা, পুরোহিত মশাই এবং সাধুর ভূমিকায় নিলয়, যমদূত এবং বৃন্দাবনের ভূমিকায় রাজাদিত্য, ঘটকের ভূমিকায় উজ্জ্বল, কথক, সাধু বাবার শিষ্য এবং ডমরুধরের ভূমিকায় আমি অয়ন। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে অয়ন, পোস্টার ডিজাইনে বাপন দাস। আপনারা নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ, ভালো থাকবেন। আরও অনেক কৌতুক, রহস্য, ভৌতিক, অলৌকিক গল্প নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। দেখা হবে পরবর্তী গল্পে। আজকের মতো বিদায়।